তো বন্ধুরা আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম তার কাটা টিঙ্কু ভাইয়ের। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, বন্ধুদের সাথে বেশি, বেশি শেয়ার করো। আর আমাদের পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো করে নিও। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি দেখো তো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো দেখে নেওয়া যাক কি ভিডিও। এই, ই এই। তোমরা কি ভাবছো এটা কারো বেহা আছে? সব বেহাই বরযাত্রী যাচ্ছে সেটি নয়। তো খুড়া তোমরা কি ভাবছো এটা কি কারো বেহা হচ্ছে? আর ইগলা বটে মনে হয় সব বরযাত্রী। ইগলা আসলে বটে এই বছরের মাধ্যমিক আর যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই কানে হেডফোনটা পরে নিও। ছাত্রী ছাত্রছাত্রী প্রথমে চাইনি। তো খুড়া কি বলবো, মাধ্যমিক পরীক্ষাটার পরীক্ষা রইল নাই, এরকম যেমন একটা ড্যামনামও চলছে এইখানে। তো খুড়া ওই জন্য আর একটা সেই লেভেলের শায়রি নিয়ে আসছি। তো যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় যাই করছে এই লেভেলের মস্তি, তো যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষার নাংসায় পরীক্ষা দিতে যাই করছে এই রকমের মস্তি, পুরা ভিডিওটা হেডফোন লাগাই দেখবে বস। আমি ওয়ার্নিং। এমন লেভেলের রস্ট মারবো যে এদের বাইর করে দেবো গাড়ি মস্তি। কটু কথা একটু বাইরে গেল, কিছু মনে করবে না, তোমরা তো জানোই মানে আমার তখন কি হুচুং মাচাং বাইরে যে এদের কাণ্ড কারখানা দেখে। অবশ্যই। তো করে একটা কথা বলছি, এই বছর মাধ্যমিক পরীক্ষায় যে লেভেলের ছাত্রছাত্রীরা ছাপরিগিরি করেছে, এরা পরীক্ষা না যে সমাজের তিথিক্ষা বুঝতেই পারছি না। আর তার একদম, সঙ্গে একদম। কিছু কিছু মাস্টার এদের সঙ্গে তাল মিলাইছে সেই লেভেলের, মানে সব জুটে মরে। তো যেহেতু মাধ্যমিকের মতন একটা ইম্পর্টেন্ট পরীক্ষাকে গুরুত্ব না দিয়ে, মানে বেশিরভাগ লোকেই গুরুত্ব দিয়েছে, কিছু কিছু তার মধ্যে ব্যতিক্রম ছাপরি বাইরে গেছে, তো তাদের সেই ভিডিও গুলা নিয়ে আসে একের পর এক সার্ফ এক্সেল আর হারপিক দিয়ে এমন ভাবে ধুয়ে দেবো যেমন কেউ বাথরুম পরিষ্কার করছে। ডেটলটা বাকি ছিল। তো ওই জন্যই কুড়া বলছি, বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা শুরু করছি। তো তোমরা এরকম হয় ঘরের হাফ কিলোমিটার বেড়াই চলে আসবে, নাহলে কানটা হেডফোনটা লাগাই নিবে, কেন কি ভিডিওটাই সেই লেভেলের মশলা দিব। পরবর্তী প্রজন্মের যারা শিক্ষার্থী তারা যদি এরকম ছেবলামু করে, তো চলো বেশি পেঁয়াজি আর পঞ্চায়েতি না করে ভিডিওটা শুরু করছি। সায়নী দিকে কেউ বলো রে ইন্ট্রোটা লাগা। लगाओ सायोनी लगाओ वजन लगाओ మాసనే పదానికి బొడ్డు కోసి పేరెట్టిందే ఆయన చూసే হ্যাঁ, মাস্টার মশাই মনে হচ্ছে। দেখে যা তোমরা কি ভাবছো এগুলো বরযাত্রী? এইগুলো ছাপরি গিলা বটে মাধ্যমিকের ছাত্রছাত্রী সেই লেভেলের। এইগুলা তো যা নাচাছেই, মাস্টার গিলাও ছাড়ে নাই। মাস্টার যদি এরকম হতো ছাত্রছাত্রী তো সেরকমই হবে। তো যে লেভেলের ছাত্রছাত্রী সে লেভেলের মাস্টার, তো যে লেভেলের ছাত্রছাত্রী সেই লেভেলের মাস্টার, আরে কেউ এদেরকে ঘেরে ধরে এদের সেই লেভেলের পণ মার। কটু কথা পুরা আগামী বলে দিয়েছি ভাই, হেডফোন নাইলে ঘরের হাফ কিলোমিটার দূরে। এই ধরনের মাস্টার যদি ছাত্রছাত্রীদের সঙ্গে নাচন কুদন করে, যে লেভেলের নাচন কুদন, এদের ভবিষ্যৎ সেই লেভেলের চুদন। আরো কটু কথা বাইরে হবে, মাস্টার মশাইরা রাগ করবে না, কারণ তোমাদেরও জেনারেশনের সঙ্গে তাল মিলাই চলতে হয়। কেন কি এখন অনেক জায়গায় খবরে দেখা যাচ্ছে মাস্টাররা ছাত্রী পটাচ্ছে, ছাত্রীরা মাস্টার পটাচ্ছে। যেমন মাস্টারকে যদি পটাতে পারি সারা জীবন বসে খাবো। আর যাদের কপালে মাস্টার বস জুটবে নাই, তারা কি করবে? আই দেখো ভিডিও, ভিডিওটা দেখতে বলে আর না পারবে খাইটে খাতে, না পারবে কারো চাইটে খাতে, না কোনো চাকরি পাবে, শ্বশুর ঘর যাতে পায়, না হতে পারবে শ্বশুর শাশুড়ির, না হতে পারবে বরের মন জয় করতে, তো কি করবে? এরকম একটা ক্যামেরা কিনে নিয়ে পন্দনা চাবে, পন্দনা চাই ভিডিও করে সংসার করবে। তো এই হচ্ছে এদের ভবিষ্যৎ। খুড়া তো একটা সেই লেভেলের শায়রি নিয়ে আসছি। তো খুড়া যারা ভালো ভালো স্টুডেন্ট, ওরা পড়াশোনা করে আইএস হবে, আইপিএস হবে, চাকরি পাবে, আর এরা হবে সেই লেভেলের অর্কেস্ট্রার নাচনি। এদের ভবিষ্যৎ ওই অর্কেস্ট্রার নাচনি হবে, আর নাইলে শ্বশুর ঘরে যায় রিলস করবে।
প্রথমে ভালো ভালো রিলস বানাবে, হয়তো দুই একটা কোনো রকম করে ভাইরাল হয়ে গেলে তারপরে এবারে ব্লাউজ খোলা শুরু করবে। এখন যারা চলছে তো খুড়া যারা ভালো ভালো স্টুডেন্ট ভালো করে পড়াশোনা করছে তারা আইএস হবে, আইপিএস হবে, চাকরি পাবে, আর এরা হবে সেই লেভেলের অর্কেস্ট্রারের নাচনি। এখনো সময় আছে, সুধরে যা, নাহলে আমাদের হাতে পড়ে গেলে আমরা তোরাকে বলবো সেই লেভেলের পদমা রানী। আমাদের কাজ কি? যারা সোশ্যাল মিডিয়ায় আছে চাপড়িগিরি করবে, পদ নাচাবে, এরকম ভেলকি করবে, কি বলবো আমরা? আর ইয়ার থেকে তো ভালো ভাষা কিছু নাই। তো এই পরীক্ষার্থীদের ছেবলা মুহিয়া খালি ছাত্রীদের নাই রে বাপ, কিছু কিছু ছাত্রও আছে। আই দেখে দেখে লাও। বাবা দেখে যা না গরেরা, এরা পরীক্ষা দিতে যাচ্ছে সেই লেভেলে। বাপ মায়ের ধান চাল বিকে কোন রকম করে গাড়ি ভাড়া করে দিয়েছে, যে কেনা সাইকেলে যায় দখল করে পরীক্ষা দিবি, গাড়ি ভাড়া করে দিছি। তো গাড়ির ভিতরে এই লেভেলের কীর্তন। তো তোরা তো পরীক্ষা দিতে যাচ্ছু, কিন্তু দেখেই বুঝতে পারছি তোদের গাইদের চুলকানি। তো তোরা তো পরীক্ষা দিতে যাচ্ছু শুনেলে, তোদেরকে দেখেই বুঝতে পারছি তোদের গাইদের চুলকানি। আধা দিনে পথ মারাবি শুনেলে তার কাটা টিঙ্কুর ভবিষ্যৎবাণী। তোদের ভবিষ্যৎ করে দিছি শুন। আর কিছুদিন পর, এখন তো বাপের টাকায় সিগারেট খাচ্ছু, তারপরে পয়সা জুটবে না বিড়ি খাবি, তারপর যখন দাড়ি কাটার পয়সা পাবি না তখন ওই চেন্নাই নাহলে বেঙ্গালোর খাটতে যাবি সেন্টারিংয়ের কাজে। আর যারা ঘর ছেড়ে যেতে পারবি না তারা এই দেখ এরকম হবি। এই, এই, এই তোটা এই যে ভিডিওটা দেখালি, এদের ভবিষ্যৎ হবে সেই রকম। তো সুনীল রে ছাত্রী ছাত্ররা, তোদের ভবিষ্যৎবাণী আমি করে দিছি, হয় তোরা হবি টোটোওয়ালা নাইলে ফেরিওয়ালা। তো সুনীল রে ছাত্রী ছাত্ররা, তোদের ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, হয় তোরা হবি টোটোওয়ালা নাইলে হবি ফেরিওয়ালা। এখনো সময় আছে, সুধরে যা, নাহলে আমার ভবিষ্যৎবাণী বটে আধা দিনে পন মারা বিরেকিয়ালা। খালি এরাই নয়, আর এইরকম ভঙ্গিও লয়। এগুলা তো ছাত্রছাত্রী না বরযাত্রী বুঝা যাচ্ছে নাই, পরীক্ষার হল থেকে বাইরে নাই। কি বাইকটা দিছে বাবু সোনাদের একটু শুনে নাও। ভালোই হয়েছে পরীক্ষা, পেপার বাজে এসেছে, জঘন্য পেপার। পরীক্ষা তোমাদের ভালোই হয়েছে। সব কমন পেয়েছো? কমন বলতে পেপার এমন দিয়েছে মানে আমরাই জানি না, এমন পেপার দিয়েছে আমরাই জানি না। এ তো জানবি কি করে রে কেলা? সারা জীবন যদি এই চাইনার মায়া জানার পথে ঘুরতে থাকিস তোরা, আর এখন পরীক্ষার হলে কি প্রশ্ন দিয়েছে কি করে জানবি? ওইলা তার বাইরের বইয়েরলে দিবেক নাই রে বাপ, ওই বইয়েরলেই দিচ্ছে। আর ওই বইয়েরলে ছানা পড়ে 100-র মধ্যে 100 পাবে, 90 পাবে, এরকম ছানাও তো আছে। তাহলে ওরা কোথায় কি, ওরা কিছু হারিয়ে মাথা ঢুকাই পড়েছিল জ্ঞান মারাতে? সারা জীবন মায়ার পথে ঘুরলে এখন পরীক্ষার হলে তো দিনের বেলায় তারা দেখতে পাবি। এটা সাইরি তো সারা বছর যদি মায়ার পথে ঘুরে, পরীক্ষার হলে তারা সেই লেভেলে থাকবে অন্ধকারে, মানে আধার দেখতে পাবে। সারা বছর যদি মায়ার পথে ঘুরে, পরীক্ষার হলে ঠিকই তো থাকবে এরা অন্ধকারে। এরা ততদিন না সুধরিবেক নাই যতদিন না এদের বাপ গিলা ভরি সাইটকায় এদের সেই লেভেলের পণ মারে। এদের পণ এদের মা বাপে মারে নাই, মাস্টাররা মারে নাই। আমরা তখন যে লেভেলের কেলানি পাইছি মাস্টারদের কাছে, আর আমাদের যে সিলেবাস ছিল এদেরকে জাঁকা দিয়ে দিলে রোগা রোগা ছানাইলে উঠতে পারবে না। আর এখন এরকম পাদরু পাদরু বই গিলা, সে বই গিলাও এরা বলছে আমরা আন্ধার দেখতে পাচ্ছি। আর এই যে মাস্টার মশাইরা, আপনাদের মুখে অনেকেরই শুনেছি যে আজকাল ছেলেদের থেকে নাকি মেয়েরা ভালো ডেভেলপ করছে, পড়িছে, পড়াশোনায় ভালো হচ্ছে। তো মায়া থানাদের ওই রেজাল্ট গিলা নিয়ে ওরা কি করছে, এই যে এইরকম ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে। নাকি যত ডেভেলপ করছে, এই যেমন এখনো পর্যন্ত দেখছি সায়েন্টিস্ট যারা হচ্ছে, বড় বড় বিজ্ঞানী যারা হচ্ছে, বড় বড় ব্যবসায়িক যারা আছে, সব তো বেটা জানাই হচ্ছে। তাহলে বিটি জানাই গিলা এই ডিগ্রি গিলা নিয়ে কি করছে? ইনস্টাগ্রাম রিলস নাচনি ভালি। বাবা পরীক্ষা দিয়ে পর এরকম আচ্ছা ওরে দেখে যা না গরেরা, নগর ভ্রমণে যাই গরা। কি ভাবছ কীর্তন হচ্ছে, হরিনামের পরে বাতাস উঠছে?
ধুলোটি হচ্ছে টুকলি উঠছে গাধার গাঁড় হচ্ছে। যত ছাত্র ছাত্রীরা কপি সারা বছর পড়বে নাই, ই মায়ার পদে যায় না মাথা গুঁজবে, সে মায়ার পদে যায় না মাথা গুঁজবে, কে বলছে আমি 8টা পটানছি, কে বলছে 9টা পটানছি। আর পরীক্ষার হলে এইগুলা টুকলি করে নিয়ে গেছে। মানে যত টুকলি, যত বই খাতা পত্রকে ছিঁড়ে টুকলি করে নিয়ে যায় পরীক্ষার হল থেকে বেরানোর পরে যে এইগুলা রাস্তায় ছড়ে আছে। এইগুলা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এগুলো ভবিষ্যৎ না, যে ভবিষ্যৎ গেলা। আর ধন্যবাদ জানাবো শিক্ষা পরিষদ যারা আছো পরীক্ষার হলে, যে এত টুকলি চালাতে পারছে। তোমাদের যে চোখ না, এগুলা কি বটে ভগবান জানে। এত সিসি ক্যামেরা বাইরে আনছে, এত কিছু বাইরে আনছে, ওইগুলা এলা তোরা যে যার ভকি একটা করে গুঁজে নে। এইগুলা কোনো কাজে লাগবে এইগুলা ভবিষ্যতে? ওই চেন্নাই বেঙ্গালুরে সেন্টারিং এর কাজে যাওয়া ছাড়া কে দেখবে পুনায় যায় না মশলা প্যাকেট করছে, কে চেন্নাইয়ে যায় সেন্টারিং করছে, কে মশলা বস্তা মাথায় নিয়ে সিঁড়িয়ে উঠছে। এইগুলা হচ্ছে এদের ভবিষ্যৎ। একটু যে ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার হবো, আইএস আইপিএস হবো, তো আইএস আইপিএস তো দূরে থাক, একটু ইঞ্জিনিয়ার, একটু টেকনিশিয়ান, সেটি হবে নাই। তো তাও তো এরা টুকলি করবে, টুকলি করে টুকুটাকু হলো লিখবে। এই ছাত্রছাত্রী গুলাকে দেখো খেলা। এর পরের দিনে কি পরীক্ষা আছে? এর পরের দিন তো ইতিহাস। অঙ্ক অঙ্ক তো আজ হয়ে গেল, ইতিহাস। আজকে তো ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স সকালবেলা বলতো তো অঙ্ক, ওটাই বললো physical science। আজকে এ কি তুমি কি মানে পরীক্ষা নিয়ে যায় না, সুস্থ আছে তো? কেমন স্টুডেন্ট? না না, ফিজিক্যাল সায়েন্সে অঙ্ক ছিল তো, ওই হয়েছে ফিজিক্যাল সায়েন্সটা অঙ্ক হয়ে গেল। ও আজও ওইটাই। খেলা দেখেলে ই তো জানেই নেই আজকে আমার কি পরীক্ষা। এরকম ছাত্রছাত্রী আমাদের পশ্চিমবঙ্গে এখনো পাওয়া যায়। আগামী আর কয়েক বছর পর এদেরকে জাদুঘরে কিংবা চিড়িয়াখানায় নিয়ে যেয়ে রাখবে, যে এই সেই পরীক্ষার্থী যারা গাইড আছে তারা দেখাবে এই পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছে, কবে কি পরীক্ষা সেটাই জানে নাই, পরীক্ষার হল থেকে বাইরে আছে। তো এদেরকে একটা সেই লেভেলের শায়রি বলছি কুড়া শুনো। তো এরা সেই হাই লেভেলের পরীক্ষার্থী যাদের ভবিষ্যতে স্থান হচ্ছে জাদুঘর কিংবা চিড়িয়াখানা, মানে সবাই দেখতে আসবে এদেরকে টিকিট দিয়ে। তো এরা সেই লেভেলের পরীক্ষার্থী যাদের স্থান হচ্ছে জাদুঘর কিংবা চিড়িয়াখানা। এরা ভবিষ্যতে চেন্নাই খাইতে যাবে কিংবা ফেরিওয়ালা হবে, নাহলে পরিষ্কার করবে কি আর তার ঘরে ঘরে পায়খানা। ফোন নাম্বার দেওয়ালা সাইটে দিবে, পায়খানা পরিষ্কার করা হয়। নিচে 9002 420 420। নাম্বার এদের এইগুলা হচ্ছে সেই লেভেলের ভবিষ্যৎ। আর কি বলবো, এদের এই ভবিষ্যৎটা খুঁড়া কেনে নাই হবে। তুমি একটা জিনিস দেখো, আমাদের সিস্টেমটা দেখো যে কি লেভেলের। আমাদের পন্থটা মারি দিছে, কিন্তু আমরা বুঝতেই পারছি না আমাদের পন্থ মারি দিছে। আমরা খালি পন্থে হাতে নিয়ে এরকম শুয়ে দিয়ে দারুণ গন্ধ। কেন পন্থ মারা কথাটা বললি? আর দেখো একটা সাংবাদিক একটা নিউজ দিয়েছে কিরকম, যে হেডমাস্টার না কোন মাস্টার নাই, উহার ছানাকে স্কুলে ছানাকে পড়াতে পাঠাচ্ছে। মানে ইয়ার নিজেই এখনো পড়া পুরাই নাই, এই ছানা পড়াতে চলে গেছে। সাংবাদিকে যখন এখানে মুখটায় ধরান দিল ফুঁকচোঙাটা, তখন সব ধরা পড়ে গেল। মানে জিনিসটা দেখো, এমনিতেই যারা মাস্টার হচ্ছে তারা তো ঘুষ গঁজা দিয়ে মাস্টার হয়েছে, তার তো অনেক এখন আন্দোলন চলছে, কোর্টে কেস চলছে, তোমার ছাপড়িগিরি করছে, অনেক মাস্টারকে বাইরে বাইরে করে দিয়েছে, ভালো ভালো ট্যালেন্টেড ছানাগুলা পাই নাই। আর যারা হয়তো যাদের বসেই নাই পরীক্ষায় তারাও মাস্টার হয়ে গেছে। এরকম তো ঘটনা পশ্চিমবঙ্গে অনেক ঘটেছে। এই ঘটনাটাও ঘটছে, যে যদিও একজন কোনো রকম ঘুষ গঁজা দিয়ে পাইছে কিংবা ভালোভাবে পাইছে, ওই স্কুল যাবে না, ওর পরিবর্তে ওর বিটি কি বেটা পড়াতে যাবে। দেখে লো খবরটা। পূর্ব মেদিনীপুর রামনগর একটা স্কুলের ছবি দেখাই আপনাদের। দেখুন ক্লাস চলছে স্কুলে। ক্লাস করতেছিল। তাহলে আপনি ক্লাস নিচ্ছেন? কথাই বলছি আমি। আপনাকে ক্লাস নিতে কে বলেছে? না ঠিক আছে, হ্যাঁ বলুন, আসুন। এই যে দেখছেন যিনি ক্লাস নিচ্ছেন, ইনি আসলে কে জানেন? ইনি হলেন প্রধান শিক্ষকের মেয়ে। এর কিন্তু ক্লাস নেওয়ার অধিকার নেই। প্রধান শিক্ষক ভিন রাজ্যে গিয়েছেন চিকিৎসা করাতে, তো ক্লাস কামাই হবে, ছাত্ররা পড়বে না, তিনি ক্লাস নিচ্ছেন। কিন্তু এ কি সম্ভব? একজন শিক্ষক তার ক্লাস নেবেন তার মেয়ে? খুড়া তো দেখিলে, বাপ নাই তো বিটি পড়াতে গেছে, তো একটা ছেলেবেলে শায়রি হবে। তো খুড়া কি বলবো, আমরা শুনেছি বংশ পরম্পরায় নেতা হয়ে যায়,
কিন্তু এবার দেখছি বংশ পরম্পরায় বাপ মাস্টার তো ছানায় যায় স্কুলে পড়াবে সেই লেভেলের। তো খুড়া আমরা যেটা শুনেছি যে বংশ পরম্পরায় নেতা হওয়া যায়, এবার দেখছি বাপ মাস্টার তো আর বিটিও যায় স্কুলে পড়াবে। এরকম ভাবে যদি চলতে থাকে তার কিছুদিনের মধ্যে পশ্চিমবাংলাটা ঠিকই গাঁড় মারাবে। একদম ঠিক। মারাবে কে মানে মারাই আছি আরো যেটুকু বাকি আছি পূর্ণাঙ্গ মারাই নাই। পূর্ণাঙ্গ যতক্ষণ না মারাই ততক্ষণ পর্যন্ত এরা ছাড়বে নাই। তোকে খেদে খেদে মারবে। তুই পালাবি কোথা? তোকে খেদে খেদে তোর পণ মারবে। সেই লেভেলের রাস্তায় আমরা যাচ্ছি। পড়াশোনা আছে গাধার গাঁড়ে, A to Z সব গাধার গাঁড়ে। শুধুমাত্র প্যাট কিছু লোকের চললে হলো, বাকি তোরা গাঁড় মারা পণ মারা। তো খুড়া ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গে সমাজেরও কিছু চিত্র তুলে ধরলে ভিডিওটা ভালো লাগলে আরেকবার বলে দিচ্ছি, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। গাটায় যেমন সেই লেভেলের বল লাগে। আর তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।